বন্ধুরা সুপ্রভাত, আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি দুর্দান্ত একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার অনুরোধ, যদি ভিডিওটায় লাইক দিয়ে স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। তো সকাল সকাল আমি দেখতেই পেয়েছো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো মা মাছ কাটছে আর একটা বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে যাচ্ছে। তো এখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, তো আমি ফ্যান চড়াতে দিয়ে দিয়েছি। তো তারপরেতে আমি এবারে মাছগুলোকে ভেজে নেব। আর আমি আজকে রান্না করছি কিন্তু কাঠের উনানে। তো গ্রামের বাড়িতে এলে কিন্তু আমি সবসময় কাঠের উনানেই রান্না করি। আর হবে আমাদের আজকে কান্ট্রি চিকেন, মানে দেশি মুরগির মাংস। আজকে তোমাদের দাদাভাই চলে যাবে মধ্যম গ্রামে, আর আমি থাকবো কদিন। তো যাই হোক, তার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো চলো ঝটপট মশলা করে নিই, কারণ রান্নাবান্না করে আমাদের আবার দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। আবার খাবারগুলোকে রান্না করে ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাই ঘরে গিয়ে খাবে। তো ওই জন্য আর আজকে আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছি, মাকে একদমই ছুটি দিয়ে দিয়েছি। তো একদিকে আমি মশলা করছি বন্ধুরা, আর আরেকদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। আর এগুলো কি মাছ আমি জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। তো তোমরা তো সবাই জানো যে কাঠের উনানে রান্না করলে যেমন স্বাদ হয়, তেমনি কিন্তু একটু কষ্টও আছে। মানে একটু বারবার করে জাল দিতে হয়, ধোয়া ওঠে। তো এই সব সমস্যা মানে আর কি সম্মুখীন হয়েই আমি রান্না করতে নামি। তো এই যে ফাইনালি আমার মশলা কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। তো আমি মাছের খুব সুন্দর একটা ঝাল বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সমস্তটা দিয়ে কিন্তু মাংসটাও কষাতে শুরু করে দিয়েছি। তো দেশি মুরগির কষা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলো কিন্তু। আর এখানে দেখো আমি দুধ ঠান্ডা করছি, এটা হচ্ছে আমাদের গরুরই দুধ। তো এটা হচ্ছে তোজোর বাবা নিয়ে যাবে মধ্যম গ্রামে, ওই জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। আর দেখো এখানে মাংসের জন্য আলু ভেজে নিয়েছি। আর ওই দেখো ওই পাশে কি হচ্ছে বলো তো, কলা পাতায় ওটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের পাতুরি, আর এপাশে হচ্ছে দেশি দেশি মাংস। তো চলো ঝটপট রান্না করে নি, পরে কথা বলছি। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর তোজো বাবু দেখো আমাদের পাশের বাড়ি ওই বাছুরের সঙ্গে খেলা করছে। আর ও তো গরু বাছুর ভীষণই ভালোবাসে, তোমরা জানোই। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তোমাদের সামনে তো এখনো পর্যন্ত আসা হয়নি, এই এলাম তোমাদের সামনে। এত ব্যস্ত, কারণ আজকে তো বর চলে যাবে মধ্যম গ্রামে। তো সকাল থেকে রান্না বান্না কাজকর্ম খুব ব্যস্ত, ওই জন্য সামনে আসাই হয়নি। তো চলো আগে ওয়েলকামটা করি, তারপর বাকি কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখতে বসে পড়ো, আশা করছি ভালো লাগবে। জানি অনেকটা দেখে ফেলেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর বাকিটাও দেখো, তো সঙ্গে থেকো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকো। তো সকালবেলা তো দেখলে মোটামুটি অনেক কাজকর্ম হলো, আর রান্নাবান্নাও করলাম। মাছ, মাংস, কুমড়ো ভাজা আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে পাতায় হয়েছে, ওটা মা করেছে। তো সমস্তটাই প্যাক করা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য, ওগুলো নিয়ে যাবে। আর আমি তোজো, মা, বাবা, ওর বাবা, সবাই মানে আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটু দেখতেই পাচ্ছ নদীর সাইডে যে রাস্তাটা, এখান দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি তোজোর সঙ্গে। আর ওই যে তোজো বাবু ওই যে গরুর বাচ্চা নিয়ে খেলা করছে। তো তারপরে স্নান করে আমাদের আবার এক জায়গায় ইনভাইট আছে, সেখানে আমি, মা আর তোজো যাবো, মানে শাশুড়ি মা, তিনজনে মিলে যাবো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাবে মধ্যম গ্রামে, আর আমরা সেই নিমন্ত্রণ বাড়ি যাব। তো চলো, এখন আর কোনো কাজকর্ম বাকি নেই, সবটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকিটা তো বন্ধুরা এদিকে দেখো বড়মশাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হচ্ছি, কারণ আমরা একটু পরে বেরোবো ওই জন্য। আর ও তো ক্যামেরার সামনে আসতেই চাই না, ফটো তোলার নাম করে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে তোজো বাবু ওর বাবা চলে যাচ্ছে, তাই টাটা করে দিচ্ছে। ঠিক করে হল কি বলবো, আরেকবার ভালো করে বলো। তো বন্ধুরা তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই চলে গেল, আর তারপরে গিয়ে আমরা রেডি হয়ে গেছি। মানে আমি তোজো তোমাদেরকে তো বললাম আজকে একটু নিমন্ত্রণ বাড়ি যাবো, তো ওই জন্য সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে তোজো বাবু রেডি হয়ে গেছে, তো
আমরা এখন বেরোবো, তো চলো যেতে যেতে পরে। তো বন্ধুরা আমি মা আর তোজো দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটো এলেই কিন্তু আমরা টোটোয় করে যাব। তো ফাইনালি আমরা নিমন্ত্রণ বাড়ি পৌঁছে গেছি। এসে আমরা যে গিফট এনেছি সেটা দিয়ে কথাবার্তা বলে এবারে খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে দিয়ে পরে কথা বলছি। তো এখন প্রায় 4টে মতো বাজে। তো তারপরে তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে একটু বসে। তো এখানে যাওয়ার পথে দেখি রাস্তায় রাজহাঁস। তো রাজহাঁস তো তোজবাবু ভীষণ ভালোবাসে। তো বলছে মা আমি একটু রাজহাঁসের সঙ্গে কথা বলবো আর তুমি সেটা ভিডিও করে বন্ধুদেরকে দেখাবে। তো ওই জন্য মা রাজহাঁসগুলো এত ভয়ানক ছিল না বন্ধুরা, এরকম কাউমাও করে কামড়াতে আসছিল। তো তাই তোজবাবু ভয় পেয়ে এপাশে আবার পালিয়ে এসছে। তারপর দেখো আবার সেম জিনিস, আবারও টোটোর জন্য অপেক্ষা করছি। যেহেতু একটু গ্রামের ভিতরাকার এলাকা, তো এখানে টোটোটা না একটু মানে অ্যাভেলেবেল নয়, অনেকক্ষণ পর টাইমলি আসে, তো ওই জন্য অপেক্ষা করতে হয়। আর আমি যেখানে অপেক্ষা করছিলাম তার পেছন সাইডে কি সুন্দর একটা সবুজ মাঠ, তো সেটাই তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি। তো বন্ধুরা টোটোর থেকে নেমেই আমরা বাজারের উপর নেমে পড়েছি। আর এখানে দেখো একটা দোকান দেখেছে তোজবাবু, তো তাড়াতাড়ি করে টোটোর থেকে নেমেই গট করে হেঁটে দোকানে চলে গেছে। কি কিনতে সেটা দেখাচ্ছি। এই দেখো হাউ, ভয় পেয়ে গেলে নাকি আমার তোজবাবু? ও কিনেছে হচ্ছে একটা সুপারম্যানের স্পাইডারম্যানের মাস্ক। তো এ তো ভীষণ পছন্দ করে ছেলেরা বাচ্চারা সবাই জানো। তো স্পাইডারম্যান মাস্ক পরেই নাকি ও আজকে বাড়িতে যাবে, আর বাড়িতে গিয়ে দাদুভাইকে ভয় দেখাবে। তো ওই জন্য এইটা পরেই ও রাস্তা দিয়ে হাঁটছে গট করে। তো আমরা দেখো নদীর পাড়ে চলে এসেছি। তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ির এপাশে আসতে গেলে নদী পার হয়ে আসতে হয়, যেতে হয়। আর একদম পড়ন্ত বিকাল, সূর্যটা কি সুন্দর লাগছিল দেখো। তো ফ্রেন্ড আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর তোজবাবু কি করছে জানো, বাড়িতে এসেও মাস্ক পরে, সেই স্পাইডারম্যানের মাস্কটা পরে এখানে বাছুরকে ভয় দেখাতে এসেছে। মানে কত প্রকারের দুষ্টু হলে তারা এরকম করতে পারে, তোমরাই জাস্ট দেখো। তো চলো ফ্রেশ হয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। ফাইনালি বাড়িতে চলে এসেছি বন্ধুরা। একদম রাস্তায় টোটো পাইনি জানো তো, সেই হেঁটে আসতে হচ্ছে। বেশিক্ষণের নয়, তবুও মানে এমন হয়ে গেছে না, রাস্তায় বেরোলেই টোটো অটোতে উঠে হাঁটার অভ্যেসটাই চলে গেছে। তো কি করব, এমন টাইমে খেয়ে বেরিয়েছি যে রাস্তায় সেরকম করে টোটো নেই। অনেকক্ষণ বসেও ছিলাম, তোমরা দেখেছো মাঠের ওই জায়গাটায়, বাট তাও আসলো না। তো চলো হাঁটা শুরু করি। আমার তো সেরকম একটা কষ্ট হয়নি, বাট তোজবাবুর একটু কষ্ট হয়ে গেছে। তো এসে দেখতেই পাচ্ছ এখন শাড়ি বাড়ি চেঞ্জ করে নিয়েছি। আর তোজবাবু গেছে পটিতে এসে। তো ওই যে তোমরা তো দেখেছো, এটা কেনার জন্যই ওকে মানে সারা রাস্তা হাঁটিয়ে নিয়ে আসতে পেরেছি। কারণ ও একদমই হাঁটতে চাইছিল না। ছোট মানুষ তো বুঝতে পারছো, বাচ্চা মানুষ হাঁটতে পারছে না, একটু হাঁটলেই বলছে পায়ে ব্যথা করছে। আর আমি একটা সিল্কের শাড়ি পরে গেছি, আমি যাকে কোলে নিয়ে আসবো সেটাও পারছি না। আর মায়ের তো শরীরটা খারাপ, মা কী করে নেবে। তো ওকে আমি বারবার বলছি কি চলো স্পাইডারম্যান মাস্ক কিনে দেবো। তো তখনই হাঁটাচলা করছে। যখনই বলছে মা কষ্ট হচ্ছে, বলছে ওই তো সামনে দোকান, চলো। একটুখানি রাস্তা বেশিক্ষণের নয়। তারপরে এই হেঁটে তো বাড়িতে চলে এসেছি। তো চলো এখন একটু রেস্ট নেব, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে। একেতে খেয়ে উঠে হাঁটা মানে বিরাট ব্যাপার। তো রেস্ট নিয়ে পরে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7টা। আর আমি চলে এসেছি আমার জায়ের রুমে। আমার রুমের ঠিক পাশের রুমটাই হচ্ছে আমার জায়ের। তো ওরা তো পুনেতে থাকে, তোমরা সবাই জানো। তো ওরা আজকে ট্রেনে উঠেছে, কালকের পরের দিন ওরা নামবে আর তারপর বাড়িতে চলে আসবে। তো ওই জন্য আমি ওদের রুমটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি, যাতে ওদের এসে অসুবিধা না হয়, ওই জন্য। তো তারপরে দেখো এখন বাজে রাত 9টা। তোজবাবু এখন বাজি পোড়াচ্ছে। কালকে দেখেছিলে না তোমরা, ও বাজিগুলোকে রোদে দিয়েছিল, সেগুলোকেই আজকে বাজি পোড়াচ্ছে। আর সানগ্লাস কেন পড়েছে বলো তো বন্ধুরা, বাজিতে প্রচণ্ড ধোঁয়া না, ওই ধোঁয়া যাতে চোখে না লাগে ওই জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি তোজোকে দেখিয়ে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।